الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حق الأبناء على الوالدين
أن يعلمه الكتاب والرماية والسباحة وأن لا يرزقه إلا طيبا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসলামে শিক্ষা, সন্তানের অধিকার এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেন এবং এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা অবতরণ করেছেন। আর এর মধ্যে মৌলিক বিষয় হলো যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দান করেছেন। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এনে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর সামনে এই কথা উপস্থাপন করেছেন যে একজন শিশুর অধিকার হলো তাকে শিক্ষা দীক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই। লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে ডেকে বলেন আর উপদেশ দেন কিভাবে, ইয়া বুনাই, হে আমার সন্তান। বুনাই ইবনি অর্থ সন্তান, বুনাই হলো আদরের সাথে ডাকা হয়, হে আমার আদরের সন্তান। তো এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে সন্তানকে শিখানোর ক্ষেত্রে প্রথম অস্ত্র নম্রতা। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল উমুরি কুল্লি। আল্লাহ তাআলা নম্র, আল্লাহ তাআলা সব জিনিসের মধ্যে নম্রতা পছন্দ করেন। তো এই জন্য শিশুদেরকে প্রাথমিক শিক্ষা বা যে কোনো শিক্ষা দেওয়ার ক্ষেত্রেই আল্লাহ তাআলা মৌলিক বিষয়ে নম্রতা রাখেন। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান। প্রথম শিক্ষা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক করা এটা মহান অন্যায়, বিরাট বড় পাপ। তো একজন শিশুর সর্বপ্রথম অধিকার হলো যে তার বাবা মা তাকে ঈমান শিক্ষা দিবে। আর এই জন্য সকল মুসলমানের জন্য নিয়ম হলো তার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দিতে হয়। হাদিসের মধ্যে আসছে, আযানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উদুনি হাসান ইবনে আলী ইজা ওয়ালাদাতু ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাচ্চা হয়, প্রথম সন্তান হাসান ইবনে আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাসান ইবনে আলীর কানের মধ্যে আজান দিয়েছে। আর আজান শব্দ আমরা সবাই জানি ঈমানের শব্দ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, নামাজি সফলতার দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো
ইলাহ নাই, ঈমানের কালিমা। এখন এই ঈমানের কালিমা প্রতিটা মুসলমানের জন্য ফরজ, সার্বক্ষণিক ফরজ। বিশ্বাস করা, সম্মান করা, শিখানো, বাচ্চাদেরকে শিখানো, এটাও ফরজ। কিন্তু আমরা যদি একটু আমাদের সমাজের মধ্যে চিন্তা করি, তাহলে আমরা কি দেখব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলা কোনো এক পার্টির স্লোগান হয়ে গেছে। যদি আমরা সাধারণ মুসলমান আল্লাহু আকবার বলতে ভয় পাই, বললি আমার জামাত ইসলামের ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, বললি আমাকে ইসলামী জঙ্গি বানিয়ে দেওয়া হবে। অথচ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা মুসলমানের সর্বপ্রথম কথা, সর্বপ্রথম বিশ্বাস, সর্বপ্রথম তার মন মানসিকতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে কেউ ইলাহ না। এখন আমরা কি দেখব আমাদের সমাজে, যে আল্লাহ ছাড়া অন্য মাবুদ এদেরকে যারা সম্মান করে না, এ হলো সাম্প্রদায়িক। যে মূর্তিকে তিরস্কার করে, এ হলো সাম্প্রদায়িক, ধর্মান্ধ। অর্থাৎ এই সকল কথাগুলো আমাদের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। আর এটা আমি একজন বড়, আমি একজন মুসলমান, আমি একজন বৃদ্ধ, আমার ঈমান যদি এভাবে নষ্ট হয়, তাহলে ছোট শিশুর ঈমানকে কিভাবে নষ্ট করা হবে? আর এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষা দেন, শিশুকে কি শিক্ষা দিবা? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আদর করে বলেন, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কারণ শিরিক এটা মহান অন্যায়। শিরিক কি? আমরা অনেক সময় শিরিক শব্দ বলি শিরিক মহা অন্যায়, শিরিক করা যাবে না। কিন্তু আমি আবার সেই শিরিকের মূর্তি পূজার অনুষ্ঠানের মধ্যে সবার আগে, আমি সেই কালিমার পূজার মধ্যে সবার আগে, আমি ওই মূর্তি নিয়ে যেই র্যালি হয়, বৈশাখী র্যালি, সেই বৈশাখী র্যালির মধ্যে সবার আগে, এই মূর্তির উপলক্ষে যে হোলি খেলা হয়, যে রঙের খেলা হয়, সেই খেলার মধ্যে আমি আগে। অথচ আমি মুসলমান। আমি এই শিরিকের মধ্যে সামান্যতম শিরিক যদি করি, মহান অপরাধ করেছি, আমি মুসলমান আর নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এবং তার ওই যুগে যেই সকল সন্তানগুলো ভূমিষ্ঠ হইত, তাদের কানের মধ্যে সর্বপ্রথম ঈমানের কালিমা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আযানের ধ্বনি দেওয়া হইত। এবং রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আলী ইবনুল হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানদেরকে শিখাইতেন যে বলো আমানতু বিল্লাহ ওয়া কাফারতু বিত-তাগুত, আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর আল্লাহ ছাড়া যত মূর্তি আছে সকলকে অস্বীকার করেছি। এই কথা বলো, এভাবে শিখাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে বের হয়েছেন। তাকে শিখায়, ইয়া বুনাই, হে আমার সন্তান, ও আল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কিছু কালিমা শিখাবো, কিছু বাক্য শিখাবো, তুমি এগুলো একেবারে শিখে থাকবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। আল্লাহর আদেশগুলোকে তুমি রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহকে রক্ষা করো, আল্লাহর আদেশগুলো পালন করো, আল্লাহকে সব সময় তোমার সাহায্যে পাবে, তোমার কাছেই পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কখনো কিছু চেতে হয়, কারো কাছে কিছু চাও, একমাত্র আল্লাহর কাছে চাও। ও ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কারো কাছে সাহায্য চেতে হয়, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আর এই কথা জেনে রাখো হে বালক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট শিশু, হে বালক জেনে রাখো,
সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ যদি তোমার সেই উপকার করতে না চায়, কখনো তোমার উপকার করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাই, জেনে রাখো সারা পৃথিবীর মানুষ সবাই মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, আর আল্লাহ তোমার ক্ষতি করতে চান না, তো সারা পৃথিবীর মানুষ মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। ওয়ালাম ইন্না মাআল উসরি ইউসরা, জেনে রাখো বিপদ আসবে, প্রতিকূল অবস্থা আসবে, এটা সাময়িক চলে যাবে, আবার ভালো অবস্থা আসবে। হতাশ হবে না। যখনই দুঃখ দেখবে তুমি সুখের অপেক্ষা করো, যখনই তোমার অভাব দেখবে তখন তুমি অভাব দূর হওয়ার সচ্ছলতার অপেক্ষা করো। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়মই রাখছেন, অভাব কখনো সচ্ছলতা, কখনো অভাব, কখনো সুখ, কখনো দুঃখ। কেউ চিরস্থায়ী সুখীও হবে না, কেউ চিরস্থায়ী দুঃখীও হবে না। এটা হলো দুনিয়ার নিয়ম। আর এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শিক্ষা দিতেছেন। এই জন্য প্রতিটা বাবার দায়িত্ব, এটা তো আপনি হয়তো বলবেন হুজুরের দায়িত্ব অথবা শিক্ষকের দায়িত্ব। শিক্ষকের দায়িত্ব দ্বিতীয় নম্বরে, প্রথম নম্বর দায়িত্ব হলো প্রতিটা বাবার দায়িত্ব। প্রতিটা বাবার দায়িত্ব, যেমন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিখাইতেছেন শিরিক করা যাবে না, ঈমান আনতে হবে। এই কথা ঈমান শিখানো প্রতিটা বাবার দায়িত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন, সহিহ হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, প্রতিটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, মুসলমানের নেচার নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তারপরে তার বাবা মা তাকে ইহুদি বানায়। আউ ইউনাসসিরানিহি, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়। আউ ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে অগ্নিপূজক বানায়, অথবা তার বাবা মা তাকে মুসলমান বানায়। এই জন্য ছেলে যদি বেঈমান হয়, সর্বপ্রথম দায় বাবার উপরে, বাবা মায়ের উপরে সর্বপ্রথম দায়। কারণ বাবা মা বেঈমান, ছেলে সন্তানও বেঈমান হয়েছে। বাবা মা নাস্তিক, ছেলে সন্তানও নাস্তিক হয়েছে। বাবা মা অগ্নিপূজক, খ্রিস্টান ইহুদি, ছেলে মেয়েও খ্রিস্টান ইহুদি হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে মুসলমান হিসাবে দুনিয়াতে সৃষ্টি করে। আর এই সন্তানকে নষ্ট করার, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বানানের সর্বপ্রথম দায় হলো বাবা মায়ের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, হে আল্লাহর রাসূল, আমার সন্তান আমাকে মানে না, আমার কথা শুনে না, আমার আদব রক্ষা করে না, আমার এই করে না, ওই করে না, আমার সাথে বেয়াদবি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তোমার সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করে না, তুমি কি তোমার সন্তানের সাথে ভালো ব্যবহার করছো? তোমার সন্তান তোমার অধিকার পূরণ করে না, তুমি কি তোমার সন্তানের অধিকার পূরণ করছো? মুসনাদে আহমদ বাইহাকির মধ্যে হাদিস আসছে, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, আলিল আওলাদি হাক্কুন কাহাক্কিনা আলাইহিম, হে আল্লাহর রাসূল, সন্তানের উপরে আমার যেমন অধিকার আছে, সন্তানেরও কি আমার উপর অধিকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, হ্যাঁ, সন্তানেরও প্রতিটা বাবা মায়ের উপর অধিকার আছে। যে আল্লাহ রাসূল, সেই অধিকারগুলো কি? হকুল আবনা আলাল আবা, বাবা সন্তানের অধিকার বাবা মায়ের উপরে চারটা, এই হাদিসের মধ্যে চারটা বিষয় বলা হয়েছে। আইয়ু আল্লিমাহুল কিতাবা, তাকে পড়ালেখা শেখানো, এক নাম্বার। ওয়ার রিমায়া, তাকে তীর চালানো শেখানো। ওয়াস সাবাহা, তাকে সাঁতার শেখানো। ওয়া আল্লা ইয়ারযুকাহু ইল্লা তাইয়্যিবা, এই সন্তানকে বৈধ হালাল জিনিসের ব্যবস্থা করা, হালাল জিনিস খাওয়ানো এবং হালাল জিনিস যাতে ভবিষ্যতে খায় এমন ব্যবস্থা তাকে করে দেওয়া।
একজন সন্তানের অধিকার বাবা মায়ের উপরে সে বৈধ জিনিস খাওয়া, হালাল জিনিস খাওয়া। কারণ কোনো শরীরে, অন্য হাদিসে আছে, কুল্লু নাবতিন মিন সুহতিন ফাহুয়া ফিন্নার, যেই অঙ্গটা, যেই শরীরটা অবৈধ অর্জন থেকে, অবৈধ উপার্জন থেকে, অবৈধ টাকা পয়সা থেকে যেটা তৈরি হয় সেটা জাহান্নামী। এই জন্য আমার যে উপার্জন দ্বারা আমার সন্তান খাচ্ছে, আমার উপার্জন যদি অবৈধ হয়, আমার সন্তান একটা অবৈধ শরীর নিয়ে সে গঠিত হচ্ছে, আর এর জন্য দায় হলো বাবার উপরে। এই জন্য বাবার দায়িত্ব হলো যে সন্তানকে বৈধ জিনিস খাওয়ার ব্যবস্থা করা। অন্য হাদিস আছে, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত, ওই ব্যক্তি অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যাদের ভরণ পোষণ করে তাদেরকে নষ্ট করে ফেলা। সে যাদের ভরণ পোষণের দায়িত্ব নিছে, একজন পুরুষ একজন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয়, ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অনেক সময় বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেয়। এই পুরুষ তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পরেও যদি এই দায়িত্ব পালন না করতে পারে, এই পুরুষ অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রসুল বলেন, এর অর্থ একটা যে এই পুরুষ ঠিকমতো খাবার দেয় না, নিজে হয়তো বাইরে দোকানে খায় কিন্তু বাসায় ঠিকমতো বাজার করে না, এটা যেমন অর্থ, এমনিভাবে আর একটা অর্থ হলো এই পুরুষ সে তার যাদের ভরণ পোষণের দায়িত্ব নিছে তাদেরকে সে বৈধ জিনিস খাওয়ায় না। সে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়, সুদ খায়, অবৈধ উপার্জন করে এই টাকা দ্বারা সে সন্তানদেরকে খাওয়াচ্ছে, তার যাদের দায়িত্ব সে নিছে তাদেরকে খাওয়াচ্ছে। এই জন্য অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় হতাশ, সবচেয়ে বড় আফসুস যেই ব্যক্তিটা করবে, ওই ব্যক্তি আফসুস করবে যে ব্যক্তি নিজের ছেলে মেয়েকে ভালো খাওয়ানোর জন্য, নিজের সন্তানদের, স্ত্রীদেরকে ভালো খাওয়ানোর জন্য অবৈধ উপায়ে উপার্জন করছে, অবৈধ উপায় উপার্জন করে সে সন্তানদেরকে বড় করছে, কিন্তু এই সন্তানরা যখন জানতে পারছে যে আমার বাবা একজন ঘুষখোর, আমার বাবা একজন সুদখোর, আমার বাবা একজন চাঁদাবাজ, তখন এরা ওই বাবার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে। আমরা এই বাবার পরিচয় আমরা দিব না। তখন এই বাবা যদি সে মরে যেয়ে থাকে, সন্তানরা হয়তো বা এই যে সম্পদ পেয়েছে এই সম্পদকে বৈধ উপায়ে ভালো ভালো কাজে ব্যবহার করে তারা জান্নাতি হয়। বাবার রেখে যাওয়া টাকা দ্বারা সন্তানরা জান্নাত করতেছে, আর বাবার এই অবৈধ উপায়ের কারণে বাবা জাহান্নামে যাচ্ছে। এই বাবার মতো হতাশ, এই বাবার মতো ব্যর্থ বাবার পৃথিবীতে নাই। সে অবৈধ উপায় উপার্জন করে জাহান্নামী হইল, আর তার এই টাকা পয়সা দ্বারা তার ছেলে মেয়ে, তার স্ত্রী পরিজন, তারা সবাই জান্নাতি হইল। এই জন্য সব একটা দায়িত্ব হলো ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো তাদেরকে পড়ালেখা শেখানো। তৃতীয় দায়িত্ব তাদেরকে তীর চালানো শেখানো, সাঁতার শেখানো। এই বিষয়টা আরও কয়েকটা হাদিসে আসছে, বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লিমু আওলাদাকুম আর রিমায়াতা ওয়াস সিবাহাতা, যে তোমরা তোমাদের সন্তানদেরকে তীর চালানো শিখাও, সাঁতার শিখাও, ঘোড়া চালানো শিখাও, ওয়াল মারআতাল মিগজালা, এবং মেয়েদেরকে সেলাই শিখাও, সেলাই কাজ শিখাও। অর্থাৎ বিভিন্ন ভাষায় যে শব্দগুলো আসছে এর অর্থ হলো যে শিক্ষার নাম শুধু ইংলিশ কথা বলা, আরবি কথা বলা বা বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়া, এটাই শুধু শেষ না। এটা যেমন একটা শিক্ষা, এমনিভাবে এর পাশাপাশি আর একটা বড় শিক্ষা হলো যে তার দৈনন্দিন কাজকর্ম শিক্ষা করা।
আর এটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম। আগে তারা এই জিনিসটা বুঝে নাই, এখন তারা নতুন কারিকুলামে ঢুকাইছে যে কিভাবে ভর্তা বানাইতে হবে, কিভাবে বিছানা ঠিক করতে হবে, কিভাবে ঘর ঝাড়ু দিতে হবে, এগুলো নতুন কারিকুলামে আসছে। এগুলো নিয়ে আবার সমালোচনাও আছে। অনেক অভিভাবক বলে এগুলো তো আমরা ঘরে বসেই শিখাইতে পারি, তাদের কথারও যুক্তি আছে। এগুলো এমন একটা বিষয়, শিক্ষা তো সবগুলোই শিখা, কিন্তু প্রায়োরিটি, অগ্রাধিকার আলোচনা করতে হবে। বাবা মা এগুলো শিখাতে পারেন, কিন্তু বাবা মা অঙ্ক, ইংরেজি, ব্যাকরণ এগুলো পড়াতে পারেন না। তখন স্কুলে তাদের যেমন অঙ্ক, ইংরেজি এগুলো শেখানো যেমন তাদের দায়িত্ব, এমনিভাবে তাদের ভর্তা বানানো, বিছানা গুছানো এগুলোও তাদের দায়িত্ব। কিন্তু কোনটা প্রায়োরিটি, অগ্রাধিকার কোনটা? যেটা বাবা মা পারে না, অঙ্ক, ইংরেজি যেটা পারে না, সেটাই তো শিক্ষা ব্যবস্থায় থাকার কথা। তারা যে সমালোচনা করে যুক্তি আছে, আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো না, কথা বলাও নিষেধ, কিন্তু এগুলো সবই একজন বাবা মায়ের দায়িত্ব। আর এগুলো সবই শিখার মধ্যে গণ্য। আমাদের এক সময় আমরা মনে করতাম, আমাদের মাদ্রাসাগুলোর একটা বদনাম করা হইত যে আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়তে দিছি, হুজুর আমার ছেলেরে দিয়া ক্লাস ঝাড়ু দেওয়ায়। আমার ছেলে জীবনে ঝাড়ু দেয় না, ক্লাস ঝাড়ু দেওয়ায়, সিঁড়ি ঝাড়ু দেওয়ায়। হুজুর আমার ছেলেরে দিয়া খাবার আনা নেওয়া করায়, অমুকটা পরিষ্কার করায়। এগুলা যে একটা শিক্ষা, এগুলাও যে শিক্ষা, এই শিক্ষা অনেক আগে যেটা মাদ্রাসায় করতো, এটা এখন বর্তমান কারিকুলাম বুঝে আসছে যে এখন এক একটা বাচ্চাকে একেবারে অকর্ম, পরনির্ভরশীল করে তোলা হচ্ছে। সে নিজের কাপড়টা নিজে গুছিয়ে রাখতে পারে না, নিজের বিছানাটা গুছিয়ে রাখতে পারে না। যদি কাজের বুয়া না থাকে, সে না খেয়ে থাকতে তৈরি আছে, নিজের খাবার সে নিজে তৈরি করতে পারে না। অথচ এগুলো একটা মানুষ গড়ার জন্য এগুলো দরকারি জিনিস। আর এগুলো ইসলামের মধ্যে এগুলোকে শিক্ষা বলা হয়েছে, যে তাদেরকে সাঁতার শিখাও। একবার পানিতে গেছে, সব যদি কখনো দুর্ঘটনা ঘটে তো সবাই ডুবে যাবে। সাঁতার যদি না শিখে সেখানে ডুবে যেতে পারে। তাদেরকে তীর চালানো শিখাও, তাদেরকে ঘোড়া চালানো শিখাও। এটা নিয়েও তো আমাদের মধ্যে অনেক বিতর্ক ছিল। এক সময় মাদ্রাসার ছাত্রদেরকে একটু বিভিন্ন কলা কৌশল, তাদেরকে বিভিন্ন ব্যায়াম শেখানো হইতো। আর যখন শেখানো হইতো, এই সকল মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করতেছে, জঙ্গি তৈরির কারখানা। একেবারে মাদ্রাসার মধ্যে কিছু ছুরি থাকে কোরবানি করার জন্য। কোরবানি, মানুষের কোরবানি মাদ্রাসার ছাত্ররাই করে, শিক্ষকরা করে। এই সময় কিছু ছুরি থাকে। অনেক মাদ্রাসার উপরে রেইড হয়েছে যে এই ছুরিগুলো জঙ্গির কাজ করে, অতএব এগুলো সব থানায় নিয়ে যাও। অর্থাৎ এই কাজগুলোকে জঙ্গি কাজ, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো একটা অপরাধমূলক কাজ, এগুলো আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু এতটুক না, বর্তমানে আপনি এমনও দেখবেন, এমন অনেক বুদ্ধিজীবী পাবেন বাংলাদেশে, তারা বলবে যে বাংলাদেশে সেনাবাহিনীর দরকার নেই। সেনাবাহিনী রাখা মানে হলো তাদের পিছনে বিরাট টাকা পয়সা খরচ করা। আমরা কি যুদ্ধ করব নাকি? সেনাবাহিনী বাংলাদেশের কি দরকার? কত দেশ আছে, সুইজারল্যান্ড, অনেক দেশ আছে সেনাবাহিনী, তারা কি নাই? আর ইসলাম এরা জঙ্গিতে উৎসাহ দেয়। ইসলামের মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছে, কোরআনে কারিমের মধ্যে জিহাদের কথা বলা হয়েছে। এই সমস্ত আয়াতগুলো কোরআন থেকে বাদ দিতে হবে। ইন্ডিয়ার আদালত থেকে এরকম একবার রুলও জারি করা হয়েছে। এই সব আয়াতগুলো, কোরআনের এই সব আয়াত, জিহাদের আয়াতগুলো বাদ দিতে হবে। আমি আপনাদের কাছে স্বাভাবিক একটা প্রশ্ন করি, এখন ফিলিস্তিনে যা হচ্ছে, আমরা হয়তোবা একসময় বলতাম যে ফিলিস্তিন এটা মুসলমান, ওইখানকার ফিলিস্তিনিদের অধিকার।
নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের দেশ ইসরায়েলিরা এসে দখল করে নিছে, আবার তাদের কি বের করে দিচ্ছে। তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন করতেছে, তারা যুদ্ধ করতেছে। আর এই কথা বলাকে একসময় সারা পৃথিবীর সকল মানুষই, আমরাও এদেরকে টেরোরিস্ট ভাবতাম, জঙ্গি ভাবতাম, এদেরকে আমরা সন্ত্রাসী বলতাম। কিন্তু এখন আমাদের বাংলাদেশে আগেও যে ফিলিস্তিন যারা তাদের দেশের জন্য কাজ করতেছে তারা মুক্তিযোদ্ধা, তারা জঙ্গি না। আর এই কথা সারা পৃথিবী থেকে এখন বুঝে আসছে। আর ইহুদি ইসরায়েলিরা এরা হলো সন্ত্রাসী। ওই খোদ আমেরিকার মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন আন্দোলন, সাধারণ ইহুদি খ্রিস্টান ছেলেমেয়েরা এরা আন্দোলন করতেছে যে এই নিরীহ শিশুদেরকে হত্যা করা এটা কখনো কোনো মানবতা হইতে পারে না। এটা একটা মানবতা বিরোধী কাজ। যাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কাছে কোনো সেনাবাহিনী নাই, যাদের কোনো ট্যাঙ্ক রাখা, কোনো অস্ত্র রাখার যাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই, যাদের নিজেদের কোনো বর্ডার নাই, অন্য কোনো দেশে যেতে হলে ইসরায়েলের পারমিশন নিয়েই যেতে হয়, তাদেরকে তোমরা এভাবে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক দ্বারা এভাবে গণহারে হামলা করে এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০ বা ৩৬,০০০ শিশু নারীদেরকে হত্যা করা হয়েছে। এটা কোনো যুদ্ধ হইতে পারে না, এটা কোনো যুদ্ধ না, এটা মানবতা বিরোধী অপরাধ। সারা পৃথিবী থেকে এই কথা বের হয়েছে, এই কথার স্লোগান আসছে। কিন্তু এই কথার স্লোগান হইলেই সবাই কি এই কথা মেনে নিছে? যেটা মানবতা বিরোধী অপরাধ, এটা কি সবাই মেনে নিছে? কেউ মানে নাই। যারা মোরল তারা মানে নাই। তারা বলে না, এই হামাস এরাই হলো জঙ্গি, এদেরকে আগে নির্মূল করা দরকার। আর এর জন্য যদি দরকার হয় আরও কত শিশুরে নির্মূল করব, তাও করব। এখন রাফায়ও ঢুকতেছে। অর্থাৎ এই যে ইহুদি ইসরায়েলিরা তারা মানবতা বিরোধী অপরাধ করতেছে। আর এটা যে মানবতা বিরোধী অপরাধ, আমাদের জাতিসংঘ, যাকে আমরা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যেটাকে আমরা সংস্থা মনে করি, সেও বলছে এটা মানবতা বিরোধী অপরাধ, এখনই বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল বন্ধ করে নাই। কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই। এই জাতিসংঘও কিছু করতে পারে না। সারা পৃথিবীর মানুষ, সাধারণ মানুষ বলতেছে এগুলা মানবতা বিরোধী অপরাধ। সাধারণ মানুষকে হত্যা করা, ছোট ছোট শিশুদেরকে হত্যা করা, এটা কোনো মানবতা হইতে পারে না, এটা এখনই বন্ধ করো। কিন্তু কেউ বন্ধ করে নাই। সবাই মুখে মুখে বলে, আমেরিকাও মুখে মুখে বলে, কিন্তু ইসরায়েল বন্ধ করে নাই। এর প্রতিকার কি? শুধু মুসলমান মরেই যাবে? এর প্রতিকারের জন্যই আল্লাহ তাআলা বহুত আগে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জন্য জিহাদের বিধান রাখছে। যে জিহাদ, মুসলমান জিহাদ, কিতাল, যুদ্ধের যে বিধান, এটা মানুষের উপরে বর্বরতা চালানোর জন্য না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, বরং নিজের অধিকার রক্ষা করার জন্য, বাইরের জুলুম থেকে নিজেকে বাঁচানোর জন্য। আর এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা কিন্তু ২-১ দিনে হবে না। এখন যদি ফিলিস্তিনিরা চায় যে আমরা সবাই যোদ্ধা হয়ে যাব আর ইসরায়েলিদেরকে মোকাবেলা করব, সম্ভব না। ছোটবেলায় এই ট্রেনিং দিতে হবে। আপনি কিভাবে অস্ত্র চালাবেন, কিভাবে আপনি ড্রোন নিক্ষেপ করবেন, ড্রোন চালাবেন, এগুলোর জন্য ট্রেনিং নিতে হবে। আর এই ট্রেনিং ১-২ দিনে সম্ভব না, ১-২ বছরও সম্ভব না। এই জন্যই আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, আল্লিমু আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে বেসিক ট্রেনিং শিক্ষা দাও, নিজের কলাকৌশল শিক্ষা দাও, কিভাবে তীর চালাতে হয় এগুলো শিক্ষা দাও, কিভাবে ঘোড়া চালাতে হয় এগুলো শিক্ষা দাও, কিভাবে নিজের আত্মরক্ষা করতে হয় এগুলো শিক্ষা দাও। এইগুলা বললে এখনও অনেক মানুষ মনে করবে যে আমরা জঙ্গি কথা বলি। আমি উল্টা দিকে যান, শুধু উল্টা দিকে আপনি দেখেন। এই ইসরায়েলিরা, আপনারা জানেন ইসরায়েলের প্রতিটা নাগরিক, যে সন্তান আজকে জন্মগ্রহণ করছে,
তার জন্য বিধান তাকে 3 বছরের জন্য আর্মি ট্রেনিং নিতে হবে। ইসরায়েলের প্রতিটা নাগরিককে 3 বছর আর্মি ট্রেনিং নেওয়া ছাড়া সে ওই দেশের নাগরিক হিসেবেই গণ্য হবে না, সে ওই দেশের কোনো চাকরি পাবে না, ওই দেশের সার্টিফিকেট পাবে না। এটা ইসরায়েলের বিধান। শুধু ইসরায়েলের না, এরকম অনেক দেশ আছে তাদের বিধান এটা, তাদের দেশের সকল নাগরিককে 3 বছর ট্রেনিং দিতে হবে। শুধু ছেলে না, মেয়েদেরকেও ট্রেনিং দিতে হবে। ইসরায়েলের বিধান আপনারা দেখেন, এখন তো ইন্টারনেট আছে, ইউটিউবে শুধু সার্চ দিবেন, সাথে সাথে পেয়ে যাবেন। তারা যদি করতে পারে, এটা যদি জঙ্গি কাজ না হয়, এটা যদি তাদের আত্মরক্ষার কৌশল হয়, তাহলে মুসলমান সন্তানরা কেন পারবে না? মুসলমান সন্তানরা যদি করে, কেন এটা জঙ্গি কাজ হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। আরও বড়, আমাদের স্কুলগুলোতে কিন্তু পিটি হয়, স্কুলগুলোতে স্কাউট ক্যাম্প হয়, এটা বৈধ, আমাদের সারা পৃথিবীতেই বৈধ। স্কাউট ক্যাম্প হলো কিছু বাচ্চাদের যারা স্কাউটের কাজ করে তাদেরকে নিয়ে জঙ্গলে যাবে, জঙ্গলে তাঁবু টানাবে এবং সেখানে বিভিন্ন রশি কেমনে করে অনেক যুদ্ধের ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। এবং এই স্কাউটের যখন উপরের পর্যায়ে যায় তখন তাদেরকে একটা পর্যায়ে গিয়ে অস্ত্র, আমরা ইউনিভার্সিটিতে ছিলাম তখন অস্ত্র চালানোর শিক্ষা দেওয়া হয়, এটা কিন্তু বৈধ। কিন্তু এই কাজ, এই পিটি, এই সাধারণ কলা কৌশল, এই ব্যায়াম, এটা কোনো মাদ্রাসায় করলে সাথে সাথে জঙ্গি কার্যক্রম চলতেছে। এটা আমাদেরকে বুঝতে হবে। ওই ইহুদি, ওই খ্রিস্টান, ইসলামী শত্রুদের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই সকল মুসলমান আলেমরা, যে আমরা সবাইকে আমাদের নত বানিয়ে ফেলতে পারি, সবাইকে আমাদের ধ্যান ধারণা বানিয়ে ফেলতে পারি, সবাইকে ইসলাম থেকে বের করে আমরা মূর্তি পূজারি বানিয়ে ফেলতে পারি। কিন্তু এই সকল আলেম, কোরআন হাদিস জাননেওয়ালা, মাদ্রাসা থেকে শিক্ষিত, এদেরকে আমরা না পূজার মধ্যে অংশগ্রহণ করাতে পারবো, না মূর্তি পূজা বানাইতে পারবো, না এদেরকে আমাদের ধ্যান ধারণায় তৈরি করতে পারবো। এই জন্য এরা যদি কোনো সময় আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে যায়, আমাদের পালানো ছাড়ার কোনো উপায় থাকবে না। এই জন্য সবচেয়ে বড় টার্গেট এই সকল মাদ্রাসায় যাতে কোনো ধরনের কখনো আত্মকৌশল, এদের কখনো ব্যায়াম ট্যাম কোনো কিছুই যেন না করতে পারে। জঙ্গির কারখানা করুক আর না করুক, জঙ্গির কারখানা। আপনারাও দেখছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, অনেকে বলতো যে মাদ্রাসা জঙ্গির কারখানা। যত জঙ্গি কার্যক্রম হয়েছে, যত ধরা পড়ছে, একজন মানুষের সংশ্লিষ্টতাও কোনো মাদ্রাসার সাথে পায় নাই, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। অর্থাৎ আমার বিষয় এটা ছিল না, ইসলামে একজন সন্তানকে তাকে সব জিনিস শিক্ষা দেওয়া, এটা একজন বাবা মায়ের দায়িত্ব। সর্বপ্রথম দায়িত্ব হলো এই যেগুলো বললাম, তাকে ঘোড়া চালানো শিখা, তাকে সাঁতার শিখানো। এখানে আর একটা কথা আসবে, সাঁতার শিখানো। যে হুজুর সাঁতার শিখানো তো ইসলামে বলছে, আল্লাহ রসুলও বলছেন। এই জন্য এখন যেখানে সাঁতার শিখতে যাব ওইখানে তো অনেক সুইমিং পুলে বিধান করছে মেয়েরা বোরকা পরে ঢুকতে পারবে না। কক্সবাজারে অনেকগুলো হোটেলে আছে, প্রাসাদ একটা আছে প্যারাডাইস, ওইখানে বোরকা পরে মেয়েরা ঢুকতে পারবে না। যদি ঢুকতে হয় মেয়েদেরকে সুইমিং ড্রেস পরতে হবে, তারপরে ওইখানে ল্যাংটা হয়ে নামতে হবে। তো ছেলে মেয়ে ল্যাংটা হয়ে নামে, আর এগুলা সব করে, দুনিয়ার যত গুণ আছে সব করে। হুজুর এটা তো ইসলামে বলছে। ইসলাম বলছে আপনাকে সাঁতার শিখাইতে, কিন্তু তার আগে ইসলাম আপনাকে বলছে পর্দা আগে মেইনটেইন করতে হবে। শিক্ষা আপনাকে শিখাইতে বলছে, কিন্তু শিক্ষার আগে বলছে আপনাকে পর্দা আগে দেখতে হবে। আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে পর্দা রক্ষা করার মতো সুযোগ আছে কিনা, তারপরে গিয়ে আপনি সেই প্রতিষ্ঠানে, সেই স্কুলে আপনি দিবেন। যেই স্কুলে পর্দার ব্যবস্থা নাই, সেই স্কুলে পড়িয়ে শিক্ষা দেওয়ার জন্য ইসলাম সেই শিক্ষার দায়িত্ব আপনাকে দেয়নি। আপনাকে যেই শিক্ষার দায়িত্ব দিছে সেটা হলো বৈধ শিক্ষা।
যে আমার ছেলে কো এডুকেশনে ভর্তিছে, ছেলে মেয়ে একসাথে পড়ে ওইখানে ভর্তিছে। কেন? যে আলাদা শুধু বয়েজ স্কুল, এগুলো ভালো স্কুল না, এই জন্য কো এডুকেশনে দিছি। আমার মেয়ে বাংলাদেশে পড়া শেষ, বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি ভালো না, এই জন্য বিদেশে পাঠাইছি ভালো পড়াশোনার জন্য, হাই এডুকেশনের জন্য। আপনি ভালো পড়াশোনা, আপনার ছেলেমেয়ের পড়াশোনা খুবই ভালো কথা, কিন্তু সবার আগে দেখতে হবে যে আপনার এই পড়াশোনার আগে ফরজ জিনিস, আপনার পর্দা, অবাধ মেলামেশা না করা, এটা কতটুক আপনি ব্যবস্থা করতে পারছেন। আপনার যদি এই ব্যবস্থা না হয়, এই শিক্ষাই দরকার নাই। আর এই জন্য আফগানিস্তানে বলে, এখন আমরা জানি আফগানিস্তান কিন্তু সব ক্ষেত্রে তাদের সূচক অনেক বেশি, কিন্তু শুধু তাদেরকে বলা হয়, তাদেরকে এখনও কেউ স্বীকৃতি দেয়নি। কেন? তারা মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা করেনি। অথচ তাদের দেশে কো এডুকেশন ছিল, তারা মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করছে। যেই সব জায়গায় আলাদা স্কুলের ব্যবস্থা করতে পারে নাই, বলছে আমরা কিছুদিন পরে মেয়েদের যখন আলাদা ব্যবস্থা হবে তখন এখানে মেয়েদের ইউনিভার্সিটি খুলব। এই কয়েকদিনের জন্য স্থগিত। অথচ তারা এখন সব সূচকে উপরে। এই জন্য আমাদেরকে প্রতিটা বাবার দায়িত্ব পড়ালেখা শেখানো, প্রতিটা বাবার দায়িত্ব তার আত্মকৌশলের জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য। এখানে যা বলা হয়েছে তীর চালানো বা ঘোড়া চালানো বা সাঁতার শেখানো, এর মূল উদ্দেশ্য হলো আত্মনির্ভরশীল হওয়ার জন্য যা দরকার। আমার যদি দরকার হয় রান্না বান্না, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন ওয়ালমার আতাল মেঘজাল, মেয়েদেরকে তোমরা সেলাই শিখাও। আর সেলাই যে কত বড় গুরুত্বপূর্ণ এখন আমরা দেখি, এখন আমরা বুঝতেছি। আমাদের বাংলাদেশের রেমিটেন্স এখন এত অভাব, এত ডলারের সংকট, তারপরও আমাদের বাংলাদেশের ইনকাম এই গার্মেন্টস সেক্টর থেকে আসতেছে। আর গার্মেন্টস কি? সেলাই করা। আর এই গার্মেন্টসের যদিও আমরা এইখান থেকে সবচেয়ে বড় ইনকাম, কিন্তু আমাদের মূল যে উপাদানগুলো গার্মেন্টস চলার জন্য, যেই ফেব্রিক্স বা যেগুলো লাগে, এগুলো আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হয়। কারণ এই সবগুলো আবার আমাদের দেশে চালাইতে পারি না। অনেকে স্লোগান দিছে যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কট করো। এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন, তাহলে ইন্ডিয়ার পণ্য আমরা যা তেল সাবান এগুলো হইতলো তাদের 100%-এর মধ্যে মাত্র 10%, আর 90% হলো আমাদের কাঁচামাল। গার্মেন্টসের সমস্ত কাঁচামাল ইন্ডিয়া থেকে আসে। ওষুধ ফ্যাক্টরির, ফার্মাসির সমস্ত কাঁচামালগুলো ইন্ডিয়া থেকে আসে। তো বয়কট তো করতে পারবেন না। অর্থাৎ এই সেলাই এবং এই বুনন এটা এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বাংলাদেশে আমরা খুব ভালো করে বুঝি। আর আল্লাহ রসুল কি বলেন? মেয়েদেরকে তোমরা সেলাই কাজ শিখাও। এবং এই শিখানো, আমি তো বাবা মায়ের কথা বললাম, আল্লাহ রসুল বাবা মা যদি শিখায় আর যদি না শিখায়, এই দুইটা হাদিস বলে আজকে শেষ করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন ফাআদ্দাবাহুমা ফাআহসানা তা'দীবাহুমা ফালাহুল জান্নাহ দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ। যে দুইটা মেয়ের অভিভাবকত্ব নিছে, যার দুইটা মেয়ে হয়েছে, আর এই দুইটা মেয়েকে সঠিকভাবে লালন পালন করেছে, শিক্ষা দিছে, আদব শিখাইছে, যা যা দরকার এগুলো শিখাইছে, আল্লাহ রসুল বলেন যে দুইটা মেয়ের বাবা হইছে বা দায়িত্ব নিছে আর তাকে সঠিক আদব শিখাইছে, দাখালতু আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। রসুল বলেন আমি আর এই বাবা দুইজন এরকম পাশাপাশি জান্নাতে থাকব। আমি আর ওই বাবা জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। কোন বাবা? যেই বাবা দুইটা সন্তানের, দুইটা মেয়ে সন্তানের, কন্যা সন্তানের বাবা হইছে আর তাদেরকে সঠিকভাবে আদব করছে, সঠিকভাবে বড় করছে। আর আমরা বুঝি মেয়ে কন্যা সন্তান সঠিকভাবে আদব করার কত গুরুত্ব, এটা সবাই আমরা হারে হারে টের পাই। আমরা আমাদের স্ত্রীগণ, আমাদের ঘরে যে পরিবারগণ আছে, যার স্ত্রী ভালো তার তো শান্তির আর কোনো শেষ নেই, আর যার স্ত্রী খারাপ আল্লাহর রহমতে তারও দুঃখের কোনো শেষ নেই।
এই জন্য প্রতিটা বাবা তার সন্তান, কন্যা সন্তানকে সঠিক আদব শিক্ষা দেওয়া কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বলেন। আর একটা হাদিসে বলেন, মান আলা জারিয়াতাইন, যারা তার সন্তানকে শিক্ষা দেয়, তারবিয়াত করে, তাদেরকে শাসন করে, তাদেরকে শিক্ষা দেয়, কানা কামান লাহু ইয়াতাসাদ্দাকা বিনিসফি সাইন আলাল মাসাকিন বিয়াউমিন, তার সন্তানকে সে আদব শিক্ষা দেয়, শাসন করে, এই জন্য প্রতিদিন, রসুলের হাদিস সহিহ হাদিস, প্রতিদিন সে যদি আল্লাহর রাস্তায় মিসকিনদেরকে 150 আধা শ মানি হলো আমরা যে ফেতরা দেই, এই 150 টাকা, 120 টাকা বা 400 টাকা অথবা 2200 টাকা, 3000 টাকা আমরা যে দান করি, আল্লাহ রসুল বলেন এই রকম দান, আধা শ দান যদি কোনো মিসকিনকে প্রতিদিন করে, সদকা করলে যেরকম সব, আল্লাহ তাআলা ওই বাবার আমল নামায় প্রতিদিনের বিনিময় তার ছেলে মেয়েকে যে শাসন করতেছে, এই কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দিয়ে দিবে, এরকম সদকার সওয়াব দিয়ে দিবে। আর আমি যদি না করি, এটা তো করলে, আর যদি আমি আমার সন্তানদেরকে আদব কায়দা না শিখাইলাম, আল্লাহ রসুল বলেন আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রতিজন দায়িত্বশীল, প্রতিজনকে তাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে, যেই সন্তান, এই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন। সে যদি জাহান্নামী হয় তাহলে সন্তানের কারণে তোমাকেও জাহান্নামী হইতে হবে, আর ওই সন্তান যদি জান্নাতি হয় তো সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকেও জান্নাতে নিতে পারবে। এই জন্য সন্তানের দায়িত্ব প্রতিটা বাবার উপরে ফরজ দায়িত্ব। তাকে দায়িত্ব কি শুধু খাওয়ানো না, তাকে ভালো করা, ভালো আদব শিখানো, ভালো শাসন করা, তাকে মুসলমান বানানো, তাকে মুমিন বানানো। এই সন্তান যদি কোনো কারণে নাস্তিক হয়, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, রাসূল বলেন যে তার বাবা মা তারে নাস্তিক বানাইছে, তার নাস্তিক হওয়ার বড় দায়, বড় অপরাধ বাবা মায়ের উপর আসবে। আল্লাহ রসুল সহিহ হাদিস, বুখারী মুসলিমের সহিহ হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো সন্তান বেয়াদব হয়, কোনো সন্তান এলাকার মধ্যে সন্ত্রাসী হয়, কোনো সন্তান এলাকার মধ্যে যদি চাঁদাবাজ হয়, তাহলে ওই চাঁদাবাজ, ওই সন্ত্রাসী, ওই ইফতিজার, ওই মানুষের কষ্ট দেনেওয়ালা সন্ত্রাসী, এর যতটুক অপরাধ, এর সমপরিমাণ অপরাধ বাবা মায়ের উপরে পড়বে। এটা আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী। তবে এইখানে একটু কথা, ইন্নাহু লাইসা মিন আহলিক, অনেক বাবা মা হয়তো সন্তানকে ভালো করতে চান, কিন্তু বাবা মায়ের কথা না শুনে, বাবা মায়ের চেষ্টার কমতি নাই, চেষ্টা করার পরেও ছেলে মেয়ে যদি খারাপ হয়, তখন আল্লাহ তাআলা আমাদের সামনে নূহ আলাইহিস সালামের ঘটনা রাখছেন। নূহ আলাইহিস সালাম কত বড় নবী, তার সন্তান এত খারাপ যে যখন সবাই ডুবে যাচ্ছে তাকে বলতেছে, হে সন্তান, এখন তো মরে যাবি, এখনও তুই ঈমান এনে আমার নৌকায় আয়। তার সন্তান বলে, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি আজকে পাহাড়ের চূড়ায় উঠবো, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, আমারে কেউ ধরতে পারবে না, তারপরও তোমার সাথে আমি যাব না, আমি আল্লাহকে মানি না। নাউজুবিল্লাহ। যখন সে ডুবে যাচ্ছিল, সন্তান যখন ডুবে যাচ্ছিল, তখন আল্লাহর কাছে বলতেছিল, হে আল্লাহ, আমার সন্তান, আমার পরিবার আপনি বাঁচান। আল্লাহ তার বিপরীতে কি বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ আলাইহিস সালাম, এই সন্তান তোমার ঔরজাত, তোমার রক্তের সন্তান হলেও এ তোমার সন্তানের মধ্যে গণ্য না। তুমি দায়িত্ব পালন করছো, কিন্তু সে তোমার দায়িত্ব সে বহন করে নাই, তার দায়িত্ব তুমি নিতে যাও না, নিতে গেলে তুমিও পাপী হবা। এ তোমার সন্তান না, তুমি আমার নবী, তুমি এই পাপী একজন সন্তানের বাবা কখনো হইতে পারো না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার সন্তানই না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সবাই আমরা ঈমান শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে।